সুদখোরগুলো মনে করে কই আল্লাহ তো আমারে ধরে না। জেনাখোর বেবিচারিণী পুরুষ আর নারী মনে করে জেনা তো জীবনে কতবার করলাম, কই কেউ তো ধরলো না। ঘুষখোর অফিসের মধ্যে ঘুষ খেয়ে নিজের পেটটা 2 হাত বাড়ায় ফেলছে, ঠিক না? দেদারসে ঘুষ চলতেছে, মনে করছে তারে তো কেউ ধরে না। আরে সুদখোর, ঘুষখোর, হারামখোর, একটা কদম ফেলার কোনো সুযোগ দুনিয়াতে ছিল না। আল্লাহর নবীর ইন্তেকালের আগে যদি আল্লাহর কাছ থেকে সুযোগ চেয়ে না আনতেন, যে যেখানে পাপ করত তারে সেখানে আল্লাহ আটকায়া দিতেন। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি রব চাইলে যেই মাকানে, ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে তুমি পাপের পরিকল্পনা করো, ঠিক ওই জায়গাটায় তোমারে আমি হ্যাং করে দিতে পারি। হ্যাং, সেখানে আমি তোমাকে আটকায়া দিতে পারি, কিন্তু আমি আটকাই না। এটা তোমার কারণে না, এটা রাহমাতাল লিল আলামিনের কারণে। সুবহানাল্লাহ জোরে বলে। এই নবীরে উম্মত চিনে না, উম্মত চিনে পাপাচারদেরকে, পাপাচারীদেরকে উম্মত খুব ভালো চেনে, নবীরে চেনে না। যে যখন ক্ষমতার চেয়ার পায়, এই ক্ষমতার চেয়ারটা পাওয়ার পর নিজেকে কি জানি মনে করে, অফিসের মধ্যে বসে বসে যতদিন সার্ভিস করেছে ঘুষ ছাড়া কোনো ফাইল ছাড়ে নাই, আছে না? কিয়ামতের আগে একটা ব্যাধি আসবে, রোগ আসবে, রোগের সংখ্যা বাড়বে, নতুন নতুন নামে রোগ আবিষ্কার হবে। একটা রোগ এমন আসবে যে গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ মরে যাবে। 3 ভাগের 2 ভাগ মানুষ মরে যাবে, তার কোনো মেডিসিন, কোনো চিকিৎসা পৃথিবীতে থাকবে না। আর চূড়ান্ত ধ্বংস হওয়ার আগে তো এমন একটা বাতাস আসবে যে মুমিনদের বগলের নিচে একটু বাতাস লাগবে, মরে যাবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এরকম রোগ সামনে আসতেছে, এই যে ডিজিজ এক্স সামনে আসতেছে, ডিজিজ এক্স আমরা জানি না। আমরা দোয়া করি আল্লাহ যেন এ থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করেন। লাভ নাই তো, কারণ যেই পরিমাণে আল্লাহর নাফরমানি বাড়তেছে, যেই পরিমাণে জুলুম আর অত্যাচার বাড়তেছে, বিভিন্ন নতুন নামকরণে, নতুন মুরুখে নতুন নতুন পাপের জন্ম হচ্ছে, ঠিক না? এজন্য কখনো করোনা, কখনো ওমিক্রন, কখনো ডেঙ্গু, কখনো নার্গিস, কখনো বিলকিস, কখনো টর্নেডো, আয়লা, কখনো ডিজিজ এক্স, এই সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পানিশমেন্ট। এটা নর্মাল পানিশমেন্ট, চূড়ান্ত পানিশমেন্ট তো আছে, এটা দিবে। 5 কোটি মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধেও মারা যায় নাই, এবং WHO বলছে যে এটা সর্বনিম্ন 5 কোটি, বেশিও মারা যেতে পারে। এই খতরনাক একটা রোগ সামনে আসতেছে, আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, মানব সভ্যতার আগে মানুষ যখন সভ্যতা শিখেছে, তার আগের মানুষ যেভাবে চলাফেরা করছে, কাপড় চোপড়ের কোনো প্রয়োজন মনে করে নাই, গায়ে কাপড় রাখার দরকার নাই। এখন 2023 সনের ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখুন, সারা দুনিয়ার মানুষ খালি শরীর থেকে কাপড় খুলতে চায়, ঠিক না? ইউরোপিয়ানরা তো মনে হয় যেন এদের কাপড়ের বড় অভাব। আমাদের দেশের রাস্তাঘাটে ফকির সকিরের যে কাপড় আছে, ওদের মনে হয় এই কাপড়ও নাই, গায়ে এই ধরনের কাপড় দেখা যায় না তো, কি বলেন? খালি উলঙ্গ হতে চায়। শয়তানের প্রথম কাজটা ছিল জান্নাতে কাপড় খোলা। আমাদের আব্বাজান
আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালাম আম্মাজান দুইজন যখন গাছের ফল খেয়ে ফেললেন, পানিশমেন্ট শুরু হইল, গায়ের কাপড়টা আস্তে আস্তে খুলে পড়ে গেল। এটা কি বুঝছেন আপনারা? গায়ের কাপড় খুলে পড়ে গেছে। আল্লাহ বলেন, এই জান্নাতের ভিতরে এইভাবে উলঙ্গ থাকা যাবে না, বেরিয়ে যান। উলঙ্গ এটা কোনো ভদ্রতা না, এটা সভ্যতা না, বেরিয়ে যান জান্নাত থেকে। সর্বপ্রথম শয়তান যে পাপে মানুষকে জড়িত করেছে এবং পরিণতি স্বরূপ গা থেকে, শরীর থেকে কাপড় খোলা হয়েছে, খুলে পড়ে গেছে, ঠিক এই কাজটা এখন আমাদের দেশ সহ বিশ্বের মানুষরা খুব বেশি পছন্দ করে করতেছে। কাপড় কেমনে খোলা যায়? মুসলমানদের মেয়েরা বোরকা পরে কলেজে যাইতে চায়, তারা বলে যে বোরকা চলবে না। বলে কি বলে না? হ্যাঁ, মুসলমানদের মেয়েরা পর্দা করতে চায়, তারা বলে এটা মধ্যযুগীয় কায়দা। এইসব ওল্ড হয়ে গেছে। এখন ডিজিটাল যুগ, ডিজিটাল ভাবে চলতে হবে, যত ল্যাংটা হয়ে চলা যায়। এইটাই স্মার্টনেস। মানে এখন যে যত উলঙ্গ হতে হবে সে তত স্মার্ট। কথা কয় না? ঠিক না? এই জন্য এই স্মার্টনেস মানুষগুলোকে থামানোর জন্য স্মার্ট ডিজিটাল রোগের জন্ম হয়। এরাই পৃথিবীর ভারসাম্য নষ্ট করে ফেলতেছে। পৃথিবীর ভারসাম্য এরা নষ্ট করে ফেলছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে আমরা প্রতিনিয়ত শুকরিয়া আদায় করব। আমরা খুব কণ্ঠকাকীর্ণ একটা সময় অতিক্রম করছি। বড় ফেতনার একটা জামানা, ফেতনার একটা সময় আমরা অতিবাহিত করছি। আল্লাহ যদি নিজ হাতে আমাদের ঈমান আমলের হেফাজত না করেন, এই জামানায় নিজের ঈমান টিকিয়ে রাখা বড় কঠিন ব্যাপার। আপনি ডানে বামে তাকিয়ে দেখুন, যেদিকে তাকাবেন গুনার এক সাম্রাজ্য গরম চলতেছে সব দিক দিয়ে। ঠিক না? প্রতিযোগিতা চলছে, কে কার উপরে কত বড় মানের গুনাহ করতে পারবে, কে দৌড়াইয়া জাহান্নামে বেশি যেতে পারবে। আর এই পথে যে তাদেরকে সতর্ক করছে, এই মানুষগুলো তাদেরকে শত্রু মনে করছে, দুশ্মন মনে করতেছে। সম্মানিত হাজিরিন, এ কারণে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজনদের, মুসলমানদের ইমানের হেফাজতকারী আপনি হয়ে যান। ইমানের জিম্মাদারি আল্লাহকে দিয়েন। আল্লাহ আমাদের ইমানের জিম্মাদারি আপনি গ্রহণ করেন। আপনার নিরাপত্তার চাদর দিয়ে আমাদের অন্তত ইমানটা নিয়ে আপনার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। বড় সঙ্গীন নাজুক একটা টাইম আমরা অতিক্রম করতেছি। আল্লাহ তাআলা যেন তার নিরাপত্তার চাদর দিয়ে আমাদের ঈমান আর আকীদাকে আল্লাহ হেফাজত করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দুরূদ শরীফ পড়েন না, জবান খুলে পড়েন। এটা মিস করেন না, এটা মিস করেন না। পৃথিবীতে একজন মাত্র পার্সন আছে, একজন মাত্র ব্যক্তিত্ব আছে যার নাম উচ্চারণ করলে দুরূদ শরীফ পড়া লাগে। আর এটা বৃথা না, একবার পড়লে 10টা রহমত আল্লাহ নাজিল করেন। আল্লাহ নাজিল করেন 10টা রহমত। আল্লাহ দেন, আল্লাহর দফতর থেকে বন্টন হয় 10টা রহমতের। আপনার ধারণায় আল্লাহর দফতরটা কত বড় আমি জানি না। কোন মানুষ সাহায্য প্রার্থী যদি হয় প্রধানমন্ত্রীর দফতরে, আর প্রধানমন্ত্রী যদি তারে 5,000 টাকা দিয়ে বিদায় করে, যাও, তাহলে প্রধানমন্ত্রীর যে পদমর্যাদা এই অনুযায়ী দানটা হয় নাই, হয়েছে 5,000 টাকা। গ্রাম এলাকার ছোটখাটো কোনো মেম্বার যদি কাউকে দান করে, তাহলে বোঝা গেল যে না, এটা দিছে, কিছু দিছে, ঠিক কিনা? এটা মেম্বারের শান অনুযায়ী যায়, কিন্তু প্রধানমন্ত্রীর শান অনুযায়ী
প্রধানমন্ত্রী যদি সাহায্য প্রার্থীকে 10-20 লাখ 30 লাখ 50 লাখ টাকা দেয় তো বোঝা গেল যে প্রধানমন্ত্রী তার শান অনুযায়ী কিছু দিছে, ঠিক কিনা? তো আপনাদের চিন্তা চেতনায় কি মনে হয় আল্লাহর দপ্তর মনে হয় প্রধানমন্ত্রীর দপ্তরের চেয়ে ছোটখাটো কোনো দপ্তর? রাসূল বলেন, একবার আমার উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহর দপ্তর থেকে 10টা রহমতের বরাদ্দ হয়, বরাদ্দ। এটা তোমার উপরে নাজিল হয়। একজন মাত্র পার্সন পৃথিবীতে আছে যার নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়, আর পড়লেই 10টা রহমত নাজিল হয়। বুখারী, মুসলিম, সিহাহ সিত্তার 6টা কিতাব সহ এর আগে পরেও বহু হাদিসের কিতাব আছে, অনেক হাদিসের কিতাব। আমি আমার মাদ্রাসায় মেশকাত শরীফ নামে একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের প্রথম খণ্ডটা পড়াই, মেশকাত আওয়াল। হাদিসের যত কিতাব আমি দেখেছি আমার জীবনে, এমনও আছে যে একটা হাদিসের কিতাবের এক পৃষ্ঠার মধ্যে নবীজির নাম আসছে 20 বার। এই 20 বারেই মুহাম্মদ এই নামটা আসার সাথে সাথে ছোট করে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারও এমন নাই যে নবীর নামের পাশে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা নাই, এমন নাই। হাদিসের কোনো কিতাব খুঁজে পাবেন না যে নবীর নাম একই হাদিসের কিতাবে যদি 10,000 বার এসে থাকে 10,000 বারই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে। কতটুকু গুরুত্ব, কি পরিমাণ গুরুত্ব! আর রাসূলও বলেছেন, আমার উপরে যে বেশি দুরূদ শরীফ পড়ে তার উপরে আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়, তার সাথে আমার কানেকশনটা, সম্পর্কটা অনেক ভালো হয়। কবরের মধ্যে রাখলে যখন আমাকে দেখাবে আর বলবে ওমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে ব্যক্তি দেখা যায়, এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওনার ব্যাপারে তুমি কি জানো? নবীজির চেহারাটা দেখার সাথে সাথে সে উত্তর দিবে যে উনি তো হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, সম্পর্ক ভালো, আমার খুব ভালো। ধারাবাহিকভাবে একটু দুরূদ শরীফ পড়লে 2-3 মাস একটু ট্রাই করে দেখেন, প্রতিদিন রাতের বেলায় ওযু করে শোন, একটু ওযু করে শুয়ে 100 200 300 বার যেই কয়বার পারেন একটু দুরূদ শরীফ পড়ে ঘুমায় যান। 2-3 মাস একটু ট্রাই করেন, দেখবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের জিয়ারত আপনাকে নসিব করে দিয়েছেন, আপনি অনুভব করতে পারবেন। সম্মানিত হাজিরিন, এই জিনিসগুলো আজকে তো আমরা স্বপ্ন দেখি অন্য কাউকে, রাসূলুল্লাহকে স্বপ্ন দেখার চিন্তা মুসলমানদের ভিতরে এখন আসে না। আমাদের যে নব প্রজন্ম, যেটা মানে এখন জওয়ানদের, নওজোয়ানের যে প্রজন্ম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে যে একজন নবী, আমাদের যে নবী, এই নবীর চেতনাটাই তার ভিতরে নাই। তার মধ্যে নেতার চেতনা যেমন আছে, নবীর চেতনায় 100 ভাগের 5 ভাগও নাই। ঠিক, এটা আপনারা বললেও ঠিক, এটা না বললেও ঠিক। তার চেয়ে জোরে সুরে বলেন ঠিক কিনা? নেতারে যেমন চিনে, নবীরে এমন চিনে না। নেতার জন্য যা করে নবীর জন্য তার 100 ভাগের 5%ও করে না। এটাই আর চলছে। এর আগে আমি একদিন বলেছি, সাইকোলজিক্যালি ভাবে গোটা নবপ্রজন্মের দেমাগটাকে, ব্রেইনটাকে, এরা আমাদেরকে বলে আমরা নাকি মানুষের ব্রেইন ওয়াশ করি, ওরা মানুষের ব্রেইন ওয়াশ করে এই যুব সমাজটার মস্তিষ্ককে ড্যামেজ করে দিয়েছে। এরা এক অজানা উদ্দেশ্যে জিন্দেগি চালায়, কি করছে, কি খাচ্ছে, কেনই জন্ম হইল তার, মানুষের চেতনাটা দেখেন না। সে কেন তার জন্ম হলো, কেন পৃথিবীতে আসলো, কেন খায়, কেন ঘুমায়, কেন মরে, এটা নিয়েও সে তার বাবা সময় নাই। আসলো, বাঁচতে পারবে না বেশি দিন, এটা কনফার্ম জানে। এ মরে যাবে, কেন মরে যাবে, ঘটনাটা কি, কিছুই জানে না, কিছুই বুঝে না। তার চিন্তার জগৎ ব্লক হয়ে আছে, ড্যামেজ, মস্তিষ্ককে ড্যামেজ করে দেওয়া হয়েছে। এরা শাহরুখ খান আর সালমান খান যেমনি জানে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা এমনি জানে না। আপনার যদি বিশ্বাস না হয়, যারা ঠিক বলেন আর না বলেন, বাসায় গিয়ে বলেন, আপনার বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো একটু জিজ্ঞেস করেন, একটু জিজ্ঞেস করেন। এরা শাফিউল মুযনাবিন, হাসরের মাঠে যার সুপারিশ ছাড়া কোনো মানুষ রাস্তা দেখবে না, রাস্তা দেখবে না,
এই নবীর নামটা আজকালকার সময়ের আমাদের ছেলে মেয়েরা জানে না। বাবা হিসাবে, একজন অভিভাবক হিসাবে আপনি আপনার সন্তানকে তারবিয়ত শিক্ষা দেন, নবীর পরিচয়টা তার মাঝে উঠান, আর না হয় আপনি কিন্তু জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ভালো তো কতজনই বাসি আমরা। এই জামানার ছেলে মেয়েরা হলিউডের বলিউডের নায়ক নায়িকাদেরকে যেমন ভালোবাসে, এর একটু ভালোবাসা নবীরে দেয় না, রসুলকে দেয় না। আর হাদিসে আসছে এখনো নবীজি রওজায়ে আতহারে তার কবর মোবারকের মধ্যে শুয়ে এই উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত হায়াতুন নবী। প্রত্যেকজন নবী তার কবরের মধ্যে জীবিত অবস্থায় আছে, প্রত্যেকজন নবী তার কবরে জীবিত। আপনি আমি দুরূদ শরীফ পড়লে আপনার আমার নামের দুরূদটা নবীজি রওজায়ে আতহারে পৌঁছায়া দেয়, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে। উম্মতের নওজোয়ানরা ভালোবাসে নায়ক নায়িকাদেরকে, আর ইন্তেকালের আগ পর্যন্ত জিবরিলকে এই কথা ইনশিওর করিয়েছেন, জিব্রাইল আমি তো আমার রবের ডাকে চলে যেতে চাই, তুমি বলছো আজরাইল দরজার সামনে দাঁড়ানো, আমার একটা আখিরি গুজারিশ নিয়ে একটু আল্লাহর কাছে যাও, একটু বলো যে আমি না থাকলে আমার উম্মতের হবেটা কি, আমার আল্লাহ কি বলে, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত কিনা আমারে জানা। মালাকুল মাউত আজরাইল দরজার সামনে দাঁড়ানো, জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মাউত দাঁড়ানো, অনুমতি দিলে ভিতরে আসবে। মালাকুল মাউত কি হাসি খেলার জন্য আসে কারোর সাথে? নবীজির বুঝতে বাকি নাই যে আমার টাইম শেষ। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল মৃত্যুর আগে, আমার ইন্তেকালের আগে তুমি একটু মালিকের কাছে আবার যাও, আমার মালিককে গিয়া জিজ্ঞাসা করো আমার এমন কোনো রাত নাই যে আমার উম্মতের জন্য জায়নামাজের বিছানায় আমি চোখের পানি ছাড়ি নাই। আমার ইন্তেকালের পর আমার উম্মতের ব্যাপারে আমার রবের ফয়সালা কি এটা একটু জানো। কি বলেন আল্লাহ, আমাকে একটু জানাও, আমার মন শান্ত হচ্ছে না, আমি আমার উম্মতকে কিভাবে রেখে যাচ্ছি, কার কাছে রেখে যাচ্ছি। শয়তান তো খুব সক্রিয় অবস্থায় আছে। আমার ভয় হয় জিবরাইল আমার উম্মত না জানি কোনো গুনার কারণে জামাতবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে যদি কোনো গুনায় লিপ্ত হয়ে যায়, আমার ভয় হয় আজ জাতিকে আল্লাহ যেমনি ধ্বংস করেছেন, আমার ভয় হয় না জানি আল্লাহ আমার উম্মতকে জানি ধ্বংস করে দেয়। সামুদ জাতিকে কওমে নূহ, কওমে সামুদ, এদেরকে আল্লাহ যেমন সমূলে ধ্বংস করেছেন, আমার ভয় হয় না জানি আমার উম্মতকে জানি আল্লাহ একসাথে গ্রেফতার করি। তুমি একটু আল্লাহর কাছে যাও, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাটা কি আমারে জানাও, তো আমার কলিজা ঠান্ডা হবে। জিবরিল আমিন শেষ সফর আল্লাহর কাছ থেকে, আখিরুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, শেষ নবীর শেষ বিদায়ের সময়, তার মানে নবী শেষ, নবীর বিদায়। জিবরিল আর এই দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত ওহী নিয়ে আসার আর প্রয়োজন পড়বে না। জিবরিলও ভারাক্রান্ত, জিবরিলও কান্না করছেন, আল্লাহকে বলেন আল্লাহ আপনার নবী জানতে চায় তার ইন্তেকালের পর তার উম্মতের ব্যাপারে আপনার ফয়সালা কি। আপনার হাবিব জানতে চায় আপনার হাবিবের উম্মত যদি কোনো গুনাহ করে,
আপনি কি কওমে লূতের মতো এদেরকে ধ্বংস করে দিবেন? এদেরকে ফেরাউনের জাতির মতো পানিতে ডুবায়া চুবায়া এরকম ভাবে সবাই নাকি মেরে ফেলবেন? আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো, জিবরিল আমার বন্ধুরে, আমার হাবিবরে তুমি কথা জানিয়ে দাও, আমার হাবিব যেন খুশি চিত্তে আনন্দ চিত্তে আমার কাছে চলে আসে। আমি ওয়াদা দিচ্ছি তার উম্মতকে পূর্বেকার উম্মতের মতো আমি ধ্বংস করে দিব না। তার উম্মত নিয়ে আমার নবী যেন পেরেশান না হয়। জিবরাইল আমার হাবিবরে জানাও, তিনি তো আশঙ্কা করছেন তার উম্মত যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তার উম্মত যদি ব্যভিচারে লিপ্ত হয়, তার উম্মত যদি সমকামিতায় লিপ্ত হয়, কওমে লূতকে আমি যেমনে ধ্বংস করেছি একজনকেও ছাড় দেই নাই, সব ধ্বংস করেছি। আল্লাহর পক্ষ থেকে এমন আওয়াজ আযাব আসছে কওমে লূতের প্রতি, এমন ভাবে জমিনকে আল্লাহ চাপা দিয়েছেন, একজনকেও ছাড় দেন নাই। যেটা বর্তমান পৃথিবীর মানচিত্রে এখনো জর্ডানের ডেড সি নামে মৃত সাগর নামে এখনো পৃথিবীর মানুষ দেখে। এই জায়গাটার মধ্যে সমকামীরা বসবাস করত। আল্লাহ এমন মাটি চাপা দিয়েছেন, একজনকেও ছাড় দেয় নাই। ডেড সির মধ্যে, মৃত সাগরে কোনো প্রাণী বাঁচে না। আপনারা বিশ্বাস না হলে দেখে আসেন, যান। জর্ডানের একটা সাগর আছে নাম মৃত সাগর, ডেড সি। মানুষ ডুব দিলেও পানির নিচে থাকতে পারে না, ভেসে উঠে পড়ে। যে কোনো মানুষ ভাসতে পারবে সেখানে। আপনারা যদি বলেন হুজুর 1400 বছর আগের গল্প বলতেছেন নাকি? না না না, গল্প না, মানে বিরাজমান আছে জর্ডানে মৃত সাগর। বিশ্বাস না হলে গিয়া দেখে আসতে পারেন, আছে। কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ জানায় দিয়া বলেন, জিবরাইল আমার হাবিবকে সান্ত্বনা দিয়া বলো, তিনি যেন খুশি মনে আমার কাছে চলে আসেন। আমি ওয়াদা দিচ্ছি তার উম্মতকে এমন কোন গুনার কারণে যদি গুনাহগার হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি এদেরকে সাথে সাথে ধরব না, মৃত্যু পর্যন্ত তার তাওবার দরজাটা খুলে রাখবো। মরণ পর্যন্ত তার তাওবার দরজা খুলে রাখবো আমি আল্লাহ। এই সুযোগ ইতিপূর্বে আমি কোন উম্মতকে দেই নাই। জেনাখোর জেনা করছে, জেনাখোর জেনা করে বাড়িতে গিয়া ঘুমাইছে, ঘরে দরজার সামনে ভেসে উঠছে যে এই লোকটা জেনা করে ঘরে আসছে, অটোমেটিক ভেসে উঠছে। এদিন লাইটে বাসে না, অটোমেটিক লেখা বাসে না। পূর্বেকার উম্মত এমন গুনাহ করতো তো এ রাস্তায় হাঁটলে পিছনে লেখা বাসতো যে এই চুরি করছে, এ চোর, এ ডাকাত, এ জেনাখোর, এটা ভেসে উঠত। অথবা সাথে সাথে পানিশমেন্ট শুরু হয়ে যেত। আল্লাহ তার নবীকে বলেন, জিবরিল আমার হাবিবকে গিয়া বলো, তার উম্মত যদি এমন কোন গুনাহে লিপ্ত হয়, জেনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, অত্যাচার করে, আমি আমার রহমতের নবীর কারণে সাথে সাথে গ্রেফতার করব না, মরণ পর্যন্ত সুযোগ দিব। মরণ পর্যন্ত সুযোগ থাকবে। আজকে যারা সুদ খান, সুদের বড় ব্যবসায়ী আপনি, সুদের উপরে অর্থনীতি চালাতে গিয়ে নোবেল প্রাইজ পর্যন্ত পায়। সুদখোরগুলো মনে করে কই আল্লাহ তো আমারে ধরে না। জেনাখোর ব্যভিচারিণী পুরুষ আর নারী মনে করে জেনা তো জীবনে কতবার করলাম, কই কেউ তো ধরলো না। ঘুষখোর অফিসের মধ্যে ঘুষ খেয়ে নিজের পেটটা 2 হাত বাড়ায় ফেলছে, ঠিক না? দেদারসে ঘুষ চলতেছে, মনে করছে তারে তো কেউ ধরে না।
আরে সুদখোর, ঘুষখোর, হারামখোর, একটা কদম ফেলার কোনো সুযোগ দুনিয়াতে ছিল না। আল্লাহর নবীর ইন্তেকালের আগে যদি আল্লাহর কাছ থেকে সুযোগ চেয়ে না আনতেন, যে যেখানে পাপ করত তারে সেখানে আল্লাহ আটকায়া দিতেন। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি রব চাইলে যেই মাকানে, ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে তুমি পাপের পরিকল্পনা করো, ঠিক ওই জায়গাটায় তোমারে আমি হ্যাং করে দিতে পারি। হ্যাং, সেখানে আমি তোমাকে আটকায়া দিতে পারি, কিন্তু আমি আটকাই না। এটা তোমার কারণে না, এটা রাহমাতাল লিল আলামিনের কারণে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই নবীরে উম্মত চিনে না, উম্মত চিনে পাপাচারদেরকে, পাপাচারীদেরকে উম্মত খুব ভালো চেনে, নবীরে চেনে না। যে যখন ক্ষমতার চেয়ার পায়, এই ক্ষমতার চেয়ারটা পাওয়ার পর নিজেকে কি জানি মনে করে, অফিসের মধ্যে বসে বসে যতদিন সার্ভিস করেছে ঘুষ ছাড়া কোনো ফাইল ছাড়ে নাই, আছে না? এদেশের সুইপার গুলো সহ ঘুষ খায়, বাংলাদেশের সুইপার গুলো সহ ঘুষ খায়। যে দেশ মদিনার সনদে চলার কথা, হাসপাতালগুলোর মধ্যে গিয়া দেখেন সরকারি বাজেটে আপনার আমার টাকায় ট্রলি আছে, কিন্তু আয়া বোয়াকে আপনি ট্রলি, এই ঘুষ না দিলে একটা ট্রলি খুঁজে পাবেন না। আপনার রোগীটা চিৎকার করে মরে যাবে, তাও ট্রলি পাবেন না। আজীব এক দেশে বাস করি আমরা। প্রত্যেকটা বাঙালি মানুষ সেলফিশের আচরণ করতেছে। মানুষগুলো আত্মকেন্দ্রিক হয়ে গেছে, সমাজের ভারসাম্যের চিন্তা করছে না, রাষ্ট্রের ভারসাম্যের চিন্তা করছে না। মনে রাখবেন, আমি শুধু একা ভালো থাকলেই একা ভালো না, আমি একা পরহেজগার থাকলে আমি একা পরহেজগার ভালো না। আমার আশপাশের মানুষগুলো পরহেজগার আছে কিনা, ভালো আছে কিনা, শান্তিতে আছে কিনা, এটা নিয়েও আমার চিন্তার দরকার আছে, ঠিক না? এটারও প্রয়োজন। একটা রাষ্ট্রের দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছলে পরে একটা রোগী চিৎকার করে মরে যায়, তাও ট্রলি পায় না, ট্রলি তালা দিয়ে রাখছে। আপনি গিয়া যদি চিৎকার করেন তা আপনাকে সবাই মিলে মারবে। সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন করতে হয়, একা করলে হয় না, ঠিক না? জোরে বলেন। সংঘবদ্ধ সুদখোর, ঘুষখোর, জালিমের বিরুদ্ধে আন্দোলন করলে একা করলে হয় না, সবাই মিলে করা লাগে। সবাই মিলে একজনের উপরে দায়িত্ব দিয়ে রাখলে হয় না, প্রত্যেকেরই প্রতিবাদের একটা জায়গা তৈরি করা লাগে, প্রত্যেকটা মানুষের প্রতিবাদের জায়গা তৈরি করতে। 50টা বছর সরকারি সার্ভিস করছে, একটা ফাইল ছাড়ে নাই ঘুষের টাকা না নিয়া। হ্যাঁ, 50 বছর পরে রিটায়ারমেন্টের পরে হজ করে আসছে, হজ করে এসে মসজিদের প্রথম কাতারে তসবিহ আর ছাড়ে না, কথা কয় না? ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আচ্ছা জোরে সুরে বলেন ঠিক কিনা? ভাই একটু দান বাক্সগুলো ছেড়ে দেন, কেউ আমার রাগে আবার টাকা কম দিয়েন না, একটু বাড়াইয়া দিয়েন। 50টা বছর আপনি সার্ভিস করলেন, পাওয়ার ছিল আপনার, জনগণ বেতন দিয়েছে, সরকার বেতন দিয়েছে, আপনার ওই বেতনের মধ্যে ফাইলগুলো সাইন করা আপনার দায়িত্ব ছিল, কিন্তু একটা ফাইলও ছাড়লেন না, টাকা ছাড়া, ঘুষ ছাড়া। আবার বলে কি, আমি মেহনত করছি না, কষ্ট করতেছি না, আমার পারিশ্রমিক, মানে ঘুষটাকে ভিন্ন নামে সে খেতে চায়, ঠিক না? ঘুষ, এটার নাম দিতে চায় অন্যটা। আরে তোমাকে সরকার
টাকা দিচ্ছে কেন? জনগণ টাকা দিচ্ছে কেন? তুমি কাজ করবা বিদায় তো টাকা দিচ্ছে নাকি? এখানে আবার বাইরের কিসের টাকা? স্পিড মানি নাকি কি বললেন? স্পিড মানি, হ্যাঁ স্পিড মানি মানে ফাইল যেন স্পিডে যায়, দ্রুত যায়, আর না হলে ফাইল আটকাইছে এটা 20 বছরের উপরে উঠবে না, ঠিক না? আপনি একটা বাড়ি বানাইছেন, আপনি গ্যাসের সংযোগ দিবেন, বিদ্যুতের সংযোগ দিবেন, এই দেশের নাগরিক হিসেবে এটা আমাদের নাগরিক অধিকার, ঠিক কিনা জোরে বলেন? অথচ বিদ্যুতের সংযোগ পাওয়া যায় না বিদ্যুতের চোরদেরকে টাকা না দিলে। গ্যাসের সংযোগ পাওয়া যায় না, কত অবৈধ গ্যাসের সংযোগ এই দেশে আছে, অবৈধ সংযোগ অভাব নাই, ঠিক না? পরহেজগার সারা জীবন একটা ফাইলও স্পিড মানি সারা সারে নাই। এখন যে তসবিহ ধরছে আর মসজিদে যে জায়গা একটা দখল করছে, জায়গাও সারে না, তসবিহও সারে না, জায়গাও সারে না। হ্যাঁ, ঘটনা কি? মসজিদে কি আপনার জন্য কোনো দলিল আছে নাকি জায়গার? এই যে সভাপতি সাহেব এনে বসে, এটা কি ওনার দলিল কি তো জায়গা? এটা যে কোনো লোক বসতে পারবে এখানে, ঠিক না? যে কোনো মুসল্লি বসতে পারবে। কোন মুসল্লি যদি মসজিদে এসে তার জন্য নির্ধারিত কোনো জায়গা আছে বলে মনে করে, এই লোক মসজিদের সাথে বেয়াদবি করলো, আদবের খেলাপ করলো, আদবের খেলাপ। তবে হ্যাঁ, একজন সম্মানিত মানুষকে যদি আপনি সম্মান দেন, এটার ফায়দা আপনি বেশি পাবেন। আর সম্মানিত মানুষ যদি মনে করে এটা আমার অধিকার, এখানে আমি বসবো, তাহলে এই লোকটা ভুল করছে। এটা বেয়াদবি, মসজিদের আদবের সাথে যায় না। এটা আমি এরকম তেরা মুসল্লি দেখছি, তো দেখছি বিদায় বলতেছি, এই যে আপনার জায়গা একটা দখল করছে মসজিদে, যায় নামাজ নেয়া, এটা আর সারে না, মরে যাবে, শহীদ হয়ে যাবে দরকার হয়, জায়গা ছাড়বে না। শুকরিয়া আদায় করেন, তারপরে সে মসজিদে জায়গা নিচ্ছে, ঠিক না? খাদেমরে মারতে চায়, মুয়াজ্জিনরে গালাগালি করে, এই আমি জায়গা ছাড়বো না, ঠিক কিনা? গুমরা স্পিড বানি খাইতে খাইতে দেমাগ স্পিড হয়ে গেছে, যা বুঝছে তো একটাই বুঝছে, ইসলাম কি বলে এটা আর বুঝে না। এক জায়গায় বসেন কেন? রাসূল হাদিসে বলছে, মসজিদে যত জায়গায় সিজদা দিবেন তত জায়গা হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। একখানে বসেন কেন? নড়ে চড়ে বসেন, এটা কারো দলিলকৃত জায়গা না যে এইটাকে এখানেই আমার বসতে হবে। এখানে নির্ধারিত ব্যক্তির একটু জায়গা আছে ইমামতি, আমি ইচ্ছা করলে ওখানে যেতে পারবো না, এটা একটু নির্ধারিত জায়গা, ঠিক কিনা জোরে বলেন? এটা সবার জন্য, যে কোনো খতিব এখানে আসলে, ইমাম এখানে আসলে এখানে নামাজ পড়াবে। এছাড়া কোনো নির্ধারিত জায়গা কারোর জন্য মসজিদে নাই। আপনি আপনার মন গড়া চিন্তায় ইসলাম পালন করলে ইবাদত হবে না, গুমরাহি হবে, গুমরাহি। ইসলাম কি ইসলামের মতো পালন করতে হবে। ইসলাম যেমনে বলে এমনে, আপনি যেমনে বলেন এমনে না। আমাদের দেশের সমাজের মানুষগুলো যারা বুড়া মানুষ আছে, যারা একটু কিছু বুঝেন, নিউ জেনারেশন মস্তিষ্ক তো ড্যামেজ করেই দেওয়া হয়েছে। আর একটু বুড়া টুরা মানুষ যারা আছে, আপনারা মোটামুটি একটু যারা বুঝেন, আপনাদের মস্তিষ্কের মধ্যে কঠিন কঠিন কিছু চিন্তা আছে, যেগুলো সরানো বড় মুসিবত। যা বুঝছেন তো বুঝছেনই। আপনার মতের বাইরে ইসলামের কোনো কথা আসলেই বলেন, হুজুর এই যে রাজনীতি শুরু করছে, এই যে রাজনীতি শুরু করছে। আপনি মূর্খ, রাজনীতির ডেফিনেশন বুঝেন না। এখানে বসে রাজনীতির জায়গা না, রাজনীতির জায়গা রাজনীতির মাঠে। তবে কোরআন সুন্নাহর সহিহ যে কথাটা, এইটা যদি আপনি রাজনৈতিক মোড়কে আপনি আবৃত্ত করতে চান, এটা আপনার মূর্খতার বহিঃপ্রকাশ। সঠিক কথা যেটা, এটা বলতে হবে এখান থেকে, না বললে জিহ্বা কেটে দিবে আল্লাহ, জিহ্বা কেটে দিবে। এটা বলতে হবে, হজম করার ক্ষমতা রাখেন, হজম করার। আপনার মতের বাইরে কোনো কথা গেলে মানবেন না, বাইরে খালি সমালোচনা করবেন, হুজুর কি বললো এটা, কি বললো এটা। আপনার হজম ক্ষমতা কম। সঠিকটা রিসিভ করার, হকটা বুঝার মতো দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআ
ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা জিতিনাবা। রাসূল বলেছেন দোয়া করো, আল্লাহ হককে হক হিসেবে জানার তৌফিক আমাকে দান করো। আল্লাহ হককে হক হিসেবে জেনে মানার তৌফিক দাও, আর বাতিলকে বাতিল হিসেবে জেনে এটাকে বর্জন করার তৌফিক দাও। দোয়া শিখাইছেন। আর আপনার মতের বাইরে, আপনার দলের বাইরে কোনো কথা বলে, আপনার দল তাগুতকে সাপোর্ট করে, আপনার দল মূর্তি পূজাকে সাপোর্ট করে, আপনার দল খোদাদ্রোহীদেরকে সাপোর্ট করে, আপনার দল নাস্তিকদেরকে প্রমোট করে, এই সমস্ত কথা খুতবায় বললে আপনি বলেন হুজুর রাজনীতি করতেছে। আপনি একটা প্রতিবন্ধী মানুষ, আপনি মূর্খ এবং প্রতিবন্ধী সব। কোরআন সুন্নাহকে কোরআন সুন্নাহর আলোকে বুঝতে হবে। আপনার দল নাস্তিকরে যখন সাপোর্ট করে, আপনি বলেন না কেন নাস্তিকরে কোনো মুসলমান সাপোর্ট করতে পারে না, খোদাদ্রোহীকে কোনো মুসলমান সাপোর্ট করতে পারে না। যখন কেউ বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা আমাদের দলীয় স্লোগান না, এটা আমাদের কোনো স্লোগান না, তো এই দল কোনো মুসলমান করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। এইটা মুসলমান, একজন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে পারবে না, এটাকে বলে সাম্প্রদায়িক স্লোগান, এটাকে বলে মৌলবাদীদের স্লোগান। আর এমন দল আপনি করেন, আপনি নবীর সুপারিশের আশা করেন। আবার ভণ্ডামি বাদ দিতে হবে, এগুলো ভণ্ডামি। আবার দল থেকে, আপনার রাজনীতি থেকে ইসলামকে পুরো আলাদা করে ফেলে, এগুলো বর্তমান সময়ের সেকুলাঙ্গারদের কাজ, এগুলো সেকুলাঙ্গারদের কাজ, যারা এই দেশের শান্তি শৃঙ্খলা চায় না, এটা তাদের কাজ। ইসলাম ধর্ম রাজনীতি ছাড়া চলে না। 1000-এর মতো আয়াত আছে আদেশ আর নিষেধের, 1000 আদেশ এ কোরআনুল কারিমে 1000 আয়াত আছে, আদেশ করছেন 500, নিষেধ করছেন 500। এই আদেশ আর নিষেধের আয়াতগুলো বাস্তবায়ন করলে ইসলামিক রাষ্ট্র ছাড়া সম্ভব না, কখনোই সম্ভব নয়। ব্যক্তিগতভাবে ইসলাম প্র্যাকটিস করা, ব্যক্তিগতভাবে ইসলামকে মানা, আর কোরআন হাদিসের এই আল্লাহর বিধানটা রাষ্ট্রীয়ভাবে কায়েম হওয়ার সর্বাত্মক চেষ্টা করা, এটা প্রত্যেকটা মুমিনের ঈমানি দায়িত্ব। এটা আপনি আমাকে সাম্প্রদায়িক বলবেন আর মৌলবাদী বলবেন আর যা খুশি তা বলেন, কিন্তু এটাকে বাস্তবায়ন করা, এটাকে সামনে নিয়ে কথা বলা, এটা আমার ঈমানি দায়িত্ব। সারা জীবন নবীজি কষ্ট করেছেন, এটা আমাদের সকলের দায়িত্ব। কি দল করেন আপনি? কোন দলটাকে সাপোর্ট করেন? যেই দল বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা সাম্প্রদায়িক স্লোগান। ভাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা সাম্প্রদায়িক স্লোগান? আল্লাহু আকবার বরদাস্ত করতে পারে না কে? না, শয়তান আল্লাহু আকবারের আওয়াজ শুনতে পারে না। মসজিদের মাইকে যখন আজান হয়, শয়তান দৌড়াইতে থাকে, কুকুর চিল্লাইতে থাকে, দেখেন না? শয়তান দৌড়াইয়া কুকুরের উপরে পড়ে আর কুকুর চিৎকার করে। শয়তানের দল করে আবার জান্নাতে যাওয়ার চিন্তা করেন না। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, শয়তানের একটা দল আছে, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, এর কাজ হচ্ছে মানুষগুলোর মস্তিষ্কের মধ্যে একটা আবরণ তৈরি করে দেয়। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, মস্তিষ্কের মধ্যে আবরণ তৈরি করে, একটা আবরণ। ফাআনসাহুম যিকরাল্লাহ, তখন সে আল্লাহর জিকির ভুলে যায়, আল্লাহর কথা ভুলে যায়, নবীর কথা ভুলে যায়। দিনে নেতার কথা নাই 1000 বার, নবীর কথা একবারও নেয় না, ভুলে গেছে। আল্লাহ বলেন এটা শয়তানের দল, এটা তাগুতের দল। মুমিন তার পিছনে যেতে পারে না। ব্যক্তিগত ঈমান, ইসলাম প্র্যাকটিস করা আর ইসলামকে ইসলামের আঙ্গিকে আলোকে প্র্যাকটিস করার তারতম্য আকাশ আর পাতাল। ব্যক্তিগতভাবে আপনি মসজিদে এসে তাসবিহ জপেন, এটা ভালো জিনিস।
কিন্তু অফিসের চেয়ারে 50 বছর সার্ভিস করার সময় স্পিড মানি ছাড়া ফাইল ছাড়েন নাই, এটা কি করলেন? মসজিদে 1000 বার তাসবিহ জপাচ্ছে, উত্তম হলো স্পিড মানি ছাড়া ফাইলে সাইন করে দেওয়াটা ছিল পরহেজগারি। মসজিদে তাসবিহ জপা এক ইবাদত, আর আপনার ক্ষমতার জায়গায় ইনসাফ কায়েম করা ভিন্ন ইবাদত। ওই জায়গার মধ্যে যদি আপনি স্পিড মানি ছাড়া ফাইলটা ছেড়ে দিতেন, এই জায়গায় তাসবিহ পড়তে না পারলেও চুপ করে বৈশা থাকলেও কাজে লাগতো। কত হাজার মানুষের হক নষ্ট করেছেন, কত কোটি কোটি মানুষের নাগরিক অধিকার নষ্ট করে দিয়েছেন, চিকিৎসা ব্যবস্থা থেকে নাগরিকদেরকে বঞ্চিত করেছেন, নাগরিকদের সেবা থেকে বঞ্চিত করেছেন। আপনি ক্ষমতার চেয়ারে বসে যা খুশি তা করেছেন, আর এখন তসবিহ হাতে নিছেন। এরকম তসবিহ শয়তানেও পাঠ করছিল। সিজদার এমন কোন জায়গা ছিল না যে শয়তান আল্লাহ সন্তুষ্টির জন্য সিজদা করে নাই। ইসলামকে ইসলামের আঙ্গিকে প্র্যাকটিস করতে হবে, ব্যক্তিগত মতে না। মুসলমান ভাইয়েরা আমার, আজকে যারা ঘুষখোর গুলো, সুদখোর গুলো, জেনাখোর বেবিচারীরা মনে করে জেনা করে তো বছরের পর বছর পার করলাম, ঘুষ খেয়ে তো বছরের পর বছর পাস করলাম, কই কেউ তো ধরে না। আল্লাহ তাআলা এই সুযোগটা আপনাকে দিয়েছেন একমাত্র রাহমাতাল লিল আলামিনের জন্য। নবী কথা বলে গেছেন আখিরি শেষ বিদায়ের আগে যে আল্লাহকে বলো, আমার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে, সংঘবদ্ধভাবে হোক আর ব্যক্তিগতভাবেই হোক, আল্লাহ যেন সাথে সাথে গ্রেফতার না করে। আমার সম্মানের কারণে আমার রব না বলেছে আমি রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত, দয়া, মায়া। আমার সৌজন্যতার কারণে আল্লাহ যেন আমার উম্মতকে সাথে সাথে গ্রেফতার না করে। আল্লাহ এটাকে মঞ্জুর করে বললেন, যাও, ছাড় দিয়ে দিলাম, ধরবো না। আর না হয় স্পিড মানি ছাড়া ঘুষের ফাইল ছাড়তেন না মিয়া, আপনার ফাইলের সাথে আপনার হাতটারে আল্লাহ জয়েন করে দিতে হবে। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ বলেন, আমি তোরে ধরতাম, তুই ফাইলটা সাইডে আবার বাসায় যাবে, এই সুযোগ আমি তোরে দিতাম না। জুলুম করে আবার বাসায় ফিরে যাবে, এই সুযোগ তোমাকে আমি দিতাম না। আপনারা রাগ করেন আমি জানি, অনেক মনে মনে চিন্তা করেন হুজুর যদি না আসতো ভালোই তো। জীবনে খুতবা একটা দিব তো একটাই হবে হকের পথে, একটাই হকের পথে হবে। আপনি হজম করতে না পারলে এটা আপনার হজমের দুর্বলতা, এটা আমাদের দুর্বলতা না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য জেনাখোর জেনা করে ছাড় পেয়ে যায়, তার কারণে না, এটা আল্লাহর নবীর দোয়া। এই কারণে সুদখোর ঘুষখোর ছাড় পেয়ে যায়, এটা তার কারণে না, আল্লাহর নবীর দোয়ার বরকতে। এই নবীরা চিনে না উম্মত, চিনে নায়ক নায়িকা, চিনে গায়ক গায়িকা। এমন একটা সমাজ আমাদের সমাজে এখন গড়ে উঠছে। আমরা তো দুনিয়াতে আসছি, আমরা যে মানুষগুলো এই ছাদের নিচে এখন বসা, আগামী 50-100 বছর পরে একটা মানুষ এই জমিনে চলার কোনো সুযোগ আমাদের নাই। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা দিবালুকের ন্যায় সুস্পষ্ট নয় কথাটা? এত কোনো সন্দেহ আছে? মানেটা কি? মানে আমরা মরবো, ঠিক না? এটা মরবো। আপনি 1000 কোটি টাকার মালিক হলেও মরবেন, আপনি হয়তো সিঙ্গাপুর এলিজাবেথে চিকিৎসা করবেন, আরেকজন হয়তো ঢাকা মেডিকেলের বারান্দায় চিকিৎসা করবে, আপনিও মরবেন, সেও মরবে, ঠিক কি না? মরবো আমরা, আমরা মরতে আসছি দুনিয়ায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রবের কাছে ফিরে যেতে হবে আমাদের। কেন আসলাম, কেন খাই, কেন ঘুমাই, কেন চাকরি করি, কেন আবার মরে যাব, এটা নিয়ে চিন্তা করার দরকার আছে, একটু ভাবার দরকার আছে। আর না হয় আপনার আমার জীবন আর সাধারণ একটা হাইওয়ানের জীবন, জীব জানোয়ারের জীবন এক হয়ে যায়।
সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও। আপনারা বলেন তো আমরা কি আল্লাহরে ভালোবাসতে চাই কিনা? কারা কারা চাই একটু হাত উঠায় দেখাই তো। আল্লাহর ভালোবাসা চাই তো? দেখেন এবার আল্লাহ কি বলেন। ভালোবাসা শুধু মুখে বললে হবে না, আল্লাহ বলেন নবী এটা আপনি আপনার মুখ দিয়ে বলে দেন, আমার যে ভালোবাসাটা তারা চায় এই ভালোবাসাটা পাওয়ার একটা পূর্ব শর্ত আছে। পূর্ব শর্তটা কি? ফাত্তাবিউনি, আল্লাহ বলেন আপনি এটা জানায়া দেন, আপনি এটা বলে দেন, আমাকে ফলো করা ছাড়া, আমার অনুসরণ ছাড়া, আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসা তুমি পাবে না। আমার আনুগত্য করতে হবে। নবীর আনুগত্য ব্যতি রেখে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহ পূর্ব শর্তে একটা শব্দ ব্যবহার করে বললেন, এই কথা বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, আপনাকে যেন সাপোর্ট করে। আপনার আনুগত্য যদি স্বীকার করে নেই, আমি রব বলতেছি, আমি আল্লাহ আমার থেকে তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার ভালোবাসার চাদর দিয়ে তারে ডেকে ফেলবো। আমি আল্লাহ আমার ভালোবাসার চাদর দিয়ে তারে ঢাকবো। সে আমারই কি ভালোবাসবে? আপনার অনুসরণ করলেই আমার ভালোবাসা হয়। আর আপনার অনুসরণ না করে খালি মুখে মিষ্টি খায়া মিলাদ পড়ে ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসার জন্য অনুসরণ করা লাগে, অনুকরণ করা লাগে। আমরা বছরে একবার কেক কেটে মিলাদ শরীফ পড়ে ঈদে মিলাদুন নবী পালন করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নবীর সুন্নত নাই, একটা সুন্নত মানে না। ঈদে মিলাদুন নবীর দিন অর্ধউলঙ্গ হয়ে নাচানাচি করে নবীর জন্মদিবস পালন করে, আর সে বলে আশিকে রাসূল, আমি বিশ্ব আশিকে রাসূল। হ্যাঁ, সে নবীর নামে 100 বার দুরূদ শরীফ পড়ে মসজিদের মধ্যে বা রাতে ঘুমাইবার সময়, আর অফিসে গিয়া স্পিড মানি ছাড়া একটা ফাইল ছাড়ে না। এ তো রাসূলের আশিক না, এ তো রাসূলের দুশমন। ঠিক কিনা জোরে বলুন? এ রাসূলের দুশমন। অফিসের মধ্যে কিভাবে অফিস কার্য পরিচালনা করবেন নবীর শিক্ষা আছে কিনা এখানে? ক্ষমতার চেয়ারে বসে কিভাবে ক্ষমতা পরিচালনা করবেন এখানে শিক্ষা আছে কিনা? তো নবীকে অনুসরণ ছাড়া আপনি মন মতো করে নবীকে ভালোবাসেন, এটা ভালোবাসা আবু লাহাবের ভালোবাসা। আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসছেন, খুব খেয়াল করুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা নাম কি? হালিমাতু সাদিয়ার নাম পৃথিবীর মানুষ জানে। হযরতে হালিমাতু সাদিয়া নবীজির 2 নাম্বার দুধমা। 2 নাম্বার, 1 নাম্বার না। নবীর 1 নাম্বার দুধমার নাম হচ্ছে সুয়াইবা। আর এই সুয়াইবা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব। এই আবু লাহাবের বাঁধি আল্লাহর নবী দুনিয়াতে যেদিন আসেন, আবু লাহাবের বাঁধি সুয়াইবা হযরত আমিনার পাশে বসা ছিল। হযরত আমিনার পাশে বসা সুয়াইবা বলে, সকালবেলা আবু লাহাব গিয়া বলে, এ আবু লাহাব, আপনার একজন ভাতিজা হয়েছে। আমি এমন শিশু আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। সুয়াইবার একটা কাজ ছিল, তিনি ছিলেন ধাত্রী। ধাত্রী বুঝেন তো? বাচ্চা প্রসবকালীন সময়ে যে মহিলারা কাজ করে তাকে ধাত্রী বলে। এই ধাত্রীর দায়িত্ব পালন করার জন্য সুয়াইবা নবীর মার পাশে ছিলেন। সুয়াইবা বলেন, তাকায় দেখলাম হঠাৎ করে হযরত আমিনা যে ঘরে শোয়া, এই ঘরের উপরের চালটা 2টা ভাগ হয়ে গেছে। 2টা ভাগ হয়ে গেছে। আসমানে চাঁদ দেখা যায়, তারকা পুঞ্জগুলো দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের বর্ণনা দিচ্ছেন। সুয়াইবা
বর্ণনা দিয়া বলেন, আবু লাহাব আমি দেখলাম আসমান থেকে কিছু মহিলা আমেনার ঘরে আসলো। কোনো ব্যথা নাই, কোনো কান্না নাই। হঠাৎ করে আমেনার গর্ভ থেকে একটা পুতু পবিত্র বাচ্চা আওয়াজ ছাড়া দুনিয়াতে চলে আসছে। দুনিয়ার সব বাচ্চাদেরকে দেখলাম দুনিয়াতে এসে কাঁদে, তার মুখে কান্না শুনলাম না। দুনিয়ার সব বাচ্চারা আসে এক সাইডে এক সিস্টেমে, সে এমন ভাবে আসছে জমিনের মধ্যে আমরা যেমনি সিজদায় পরে থাকি, মাথাটা নিচে দিয়ে হাত দুইটা এরকম নিচে দিয়া। সোয়াইবা বলেন, আমি তাকায় দেখলাম আমেনার গর্ভ থেকে বাচ্চাটা সিজদারত অবস্থায় দুনিয়াতে আসলো। আমরা বুঝতে পারছিলাম না ছেলে নামে। লজ্জাস্থান দেখার কোনো ব্যবস্থাই ছিল না। এমন ভাবে মুহাম্মদ সিজদায় পড়ে আছে, লজ্জাস্থান দেখে আমরা চিনতে পারতেছি না ছেলে নামে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে সাইড করার চেষ্টা করছি, একটু সাইড করব দেখবো ছেলে নামে, না না না, পাথরের মতো শক্ত হয়ে আছে। হযরত আমেনা ডাক দিয়া বলেন, সুয়াইবা তাকায় কি দেখো নাই, আমার মুহাম্মদ পেট থেকে যখন বের হয়েছে একটা নূর, একটা আলো আমার গর্ভ থেকে বের হয়েছে, সারাটা দুনিয়া যেন আলোকিত হয়ে গেছে। এজন্য রাসূল বলছেন, আনাল মাহি, আমি মুহাম্মদ আনাল মাহি, সারা দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর যত শিরিক বেদাত যত রকমের ক্ষুধাদ্রোহী কাজ আছে এটা দূর করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। নবী দুনিয়াতে আসছে, পারস্য সম্রাটের বিল্ডিং ভূমিকম্প শুরু হয়ে গেছে। 1000 বছর যাবত আগুন জ্বলতেছে, ধারাবাহিকভাবে বন্ধ হয় না। নবী দুনিয়াতে আসছে, শিরিকের আগুন ধপ করে বন্ধ হয়ে গেছে। সুয়াইবা ডাক দেয়া বলেন, আবু লাহাব যেই মাত্র দেখলাম মুহাম্মদকে তার মা হাত দিয়া টান দিছে, খুলে নিছে, তার জামাটা দিয়া ডাকছে। এবার মুহাম্মদ চোখ খুলে তাকায় বলে, আল্লাহু আকবার কবীরা। আল্লাহু আকবার বলেন। এমন শিশু আমার জীবনে আমি দেখি নাই। আমেনা যখন তার কুলের জামা দিয়া তার সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরছে, এবার আঙ্গুল উঠায়া মুহাম্মদ আসমানের দিকে সাক্ষী দিয়া বলে, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার বলুন। নবী সর্বপ্রথম তার জবান দিয়ে উচ্চারণ করলেন আল্লাহু আকবার কবীরা। আর আমাদের দুনিয়ার পদনবীরা, নাস্তিক মুরতাদরা মুসলমানের নাম দিয়া বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা আমাদের স্লোগান না, অথচ সে তারে মুসলমান দাবি করে। বাটপার, এটা বাটপার, ঠিক কিনা জোরে বলেন। এ ধোঁকাবাজ, এ ধোঁকাবাজ, এই ধোঁকাবাজগুলোকে চিহ্নিত করতে হবে, এদের পথ ছাড়তে হবে, এদেরকে লাথি মারা ছাড়া কোনো রাস্তা আমাদের নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ সবচেয়ে বড়। 2 নাম্বার বলেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, আমার আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ তাআলা পবিত্র পবিত্র, তার পবিত্রতার ঘোষণা সকাল সন্ধ্যা সবারই করা লাগে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা নবীজি সর্বপ্রথম বললেন। সুয়াইবা বলেন, আবু লাহাব রে, তাকায় দেখলাম আমি কথা বলে হাতটা উঠায় রাখছি, এমনি মুহাম্মদ তার শাহাদাত আঙ্গুল ঘোরায়, মুহাম্মদ তার শাহাদাত আঙ্গুলটা ঘোরায়, আর এই চাঁদটা যেন ঘরের একেবারে কাছে চলে আসছে। মুহাম্মদ শাহাদাত আঙ্গুল যেদিকে ঘোরায় চাঁদটা সেদিকে চলে যায়। মুহাম্মদ ডান দিকে আঙ্গুল ঘোরাইলে তাকায় দিকে চাঁদ ডান দিকে চলে গেছে। আল্লাহু আকবার। মুহাম্মদ আঙ্গুল বাম দিকে ঘোরালে তাকায় দিকে আঙ্গুলের ইশারায় চাঁদ বাম দিকে চলে গেছে। শুধু চাঁদ নয়, আকাশের নক্ষত্র পুঞ্জগুলো চাঁদ সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন খেলা শুরু করছে। এমন একটা বাচ্চার জন্মের সংবাদ নিয়ে তোমার কাছে আসছে। আবু লাহাব বসা ছিল, লাফ দিয়া দাঁড়ায় বলে, সুয়াইবা বলো কি, আমার ভাতিজা হয়েছে, এত মর্যাদাবান,
যাও, এত সাত সকালবেলা এত সুন্দর একটা সংবাদ দেওয়ার কারণে এই শাহাদাত আঙ্গুলটা ইশারা করে সুয়াইবাকে বলছে, সুয়াইবা তোমাকে আমি মুক্ত করে দিলাম আমার ভাতিজার সৌজন্যে। আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের সুসংবাদটা আমাকে দিয়েছে, এই জন্য যাও তুমি মুক্ত, তুমি আজাদ। আর আমি আদেশ করছি এখন থেকে মুহাম্মাদের খেদমত করো, যাও। মুহাম্মাদের খাদেম হিসেবে তোমার আজাদ করে দিলাম। সুয়াইবা নবীজির কাছে গেলেন, নিজের বুক থেকে একটু দুধ নবীকে পান করাইলেন। প্রথম দুধমা সর্বপ্রথম নবীর প্রথম দুধমা হযরতে সুয়াইবা, আর দ্বিতীয় দুধমা হচ্ছেন হযরতে হালিমাতুস সাদিয়া। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ শুনে আবু লাহাব কিন্তু খুশি হয়ে গেছিল। আমি যে কথাটার জন্যই কথাটা বললাম আর কি, কথা কোন সময় শেষ, জোরে বলেন। খুশি না হইলে তার বাঁধি আজাদ করে দেয়। ওই জামানায় লাখ লাখ দিরহাম আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার মতো একটা কাজ করছে আবু লাহাব, বাঁধি আজাদ করে দিয়েছে, বিশ্বস্ত বাঁধি। নবীর জন্মের সুসংবাদ শুনে বাঁধি আজাদ করে দিছে। বলেন তো, নবীর জন্মের সুসংবাদ শুনে বাড়ি আদায় করে আবু লাহাব কয় নাম্বার জান্নাতের মালিক হয়েছে? আবু লাহাব কয়টা জান্নাতের মালিক হয়েছে? হ্যাঁ, কোন জান্নাতের বরাদ্দ আছে? ভালোবাসার দ্বারাই শুধু জান্নাত পাওয়া যায় না, অনুসরণ আনুগত্য ব্যতি রেখে জান্নাত পাওয়া যায় না। নবী যখন জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়িয়ে বলল, এক কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলো, সেই আবু লাহাব যে আঙ্গুল দিয়া ইশারা করে নবীর জন্মের সৌজন্যতার কারণে তার বাঁদিকে আজাদ করে দিয়েছিল, এই আবু লাহাব সর্বপ্রথম একটা পাথরের টুকরা হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে মেরে দিছে। চেহারায় মেরে দিয়া বলে, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, এ বেকুব মুহাম্মদ, এই বাজে কথা বলার জন্য আমাদেরকে এখানে ডাকছো? তুমি ধ্বংস হও। আল্লাহ আয়াত নাজিল করে দেয়া বললেন, আমার নবী ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ আয়াত নাজিল করলেন আবু লাহাবের বিরুদ্ধে, আমার নবী ধ্বংস হবে না, তুই ধ্বংস হবি, তুই, তোর দুই হাত ধ্বংস হবে। ঠিক কিনা জোরে বলেন? তুই নিকৃষ্ট ভাবে মারা যাবি। তাই হয়েছিল, ঠিক কিনা? বোঝা গেল শুধু নবীর ভালোবাসার দ্বারাই আল্লাহকে পাওয়া যায় না, নবীর ভালোবাসার দ্বারাই জান্নাত পাওয়া যায় না। এই জন্মের সুসংবাদ শুনে ভালোবাসা উদযাপন করেছিল আবু লাহাব, কিন্তু নবী যখন বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই অনুসরণটা আবু লাহাব করে নাই, এই অনুসরণটা করছে হযরত আমিরে হামজা। আবু লাহাব নবীর আপন চাচা, আমিরে হামজাও নবীর আপন চাচা, কিন্তু আবু লাহাব নবীকে ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য নিজের বাদী আজাদ করে দিয়ে এক নজরানা পেশ করেছে, কিন্তু ভালোবাসায় এই বাদী আজাদ করার পরেও সে জাহান্নামে চলে গেছে। আর আমিরে হামজা শুধু নবীকে ভালোবাসে নাই, নবীর অনুসরণ করতে গিয়ে জীবন দিয়ে দিয়েছে, জীবন নবীর আনুগত্য পোষণ করেছে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা। ঠিক কিনা? শুধু আনুগত্যের, শুধু ভালোবাসার দ্বারা আল্লাহকে পাওয়া যায় না। আনুগত্য ব্যতি রেখে কখনোই আল্লাহর মহব্বত আশা করা যায় না। সময় শেষ হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে বলি, ভালোবাসা, ভালোবাসা, আপনি ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু শুধু ভালোবাসার দ্বারা আল্লাহরে পাওয়া যায় না। নবীরে মুখে মুখে ভালোবাসেন আর অফিসে গিয়া মানুষের উপরে স্পিড মানি ছাড়া ফাইলে সাইন করেন না, এই ভালোবাসা আবু লাহাবের ভালোবাসার সাথে মিলে যায়। আপনি সারা বছর নামাজ পড়েন না, নবীর সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই, বছরে একবার মিলাদুন নবীর কেক কেটে একটা শ্রেষ্ঠ বেদাত উদযাপন করে আপনি নবীর আশিক দাবি করবেন, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না, এটা ভণ্ডামি। ছেলেরা যেমন ডিজে পার্টি করে, ডিজে পার্টি, এই গতকালকে দেখলাম আমাদের দেশে হাজার হাজার ভণ্ডগুলো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই,
নবীর সুন্নতের খবর নাই। আপনার ডেস্ক বাজাইয়া ডিজে পার্টির মধ্যে সারা ঢাকা শহর এবং সারা বিশেষ করে চট্টগ্রাম তো বেদাতের একটা সেন্ট্রাল অফিস। বাংলাদেশের বেদাতের যে সেন্ট্রাল অফিস এটা চট্টগ্রামে। আমার হক এবং হক্কানি উলামায়ে কেরামদেরকে যে সেন্ট্রাল অফিস এটাও চট্টগ্রামে। আল্লামা আহমদ শফি, আল্লামা বাবনগরীর বাড়ি চট্টগ্রাম, আবার মার্কা মারা বেতাতিগুলোর বাড়িও চট্টগ্রাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি এই কথা আরজ করতে চাই। আমার এই কথা বুঝে থাকলে বলুন, শুধুমাত্র ভালোবাসার দ্বারাই কি নবীকে, শুধুমাত্র মহব্বতের দ্বারাই কি আল্লাহকে পাওয়া যায়? কি করতে হবে? জবান খুলে বলতে হবে। সবাই বলেন, আবার বলেন। ভালোবাসা এক জিনিস, অনুসরণ ভিন্ন জিনিস। রাসূল বলেছেন, আমার অনুসরণ করে আমি সাহাবায়ে কেরামদের লক্ষ সাহাবীদের একটা জামাত গঠন করেছিলাম, দুর্নীতির দটাও তাদের ভিতরে ছিল না। এমন ভাবে নবীকে অনুসরণ করুন, তবেই কাজে লাগবে। আর না হয় মুখে মুখে শুধু বললে হবে। মহব্বত কারে করবেন, ভালোবাসা কারে দিবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর যদি আগামী জমায় আসা হয়, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আমার কথায় কি রাগ করেন, কষ্ট পান? কথাগুলো কেমন জানি একটু হয়ে যায় না? এখন তো সমাজের সবাই খালি মিষ্টি চায়, মিষ্টি মিষ্টি ওয়াজ, ঠিক না? খালি মিষ্টি ওয়াজ, কিন্তু বাস্তবসম্মত কথাগুলো হজম করার ক্ষমতা অনেকে রাখেন। এ ভাই একটু বসেন না, এত তাড়াহুড়া করে, একটু বসেন, ছেড়ে দিলাম তো। পিছনে অনেক মানুষ আছেন, এই জিনিসটা আমাদের মসজিদের খাদেমরা বললো যে হুজুর, পিছনে রোডে, ঘাটে, মাঠে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, মসজিদের 2 তলা 3 তলা 4 তলা 5 তলায় অনেক কাতার পূর্ণ হয় না। আপনারা মসজিদ খালি রেখে নিচতলায় নামাজ পড়েন, এটার রিজনটা কি আমার একটু বলবেন আপনারা? এটার কারণটা কি? মানে আপনি উপরে উঠবেন না, মসজিদে আসবেন না, আপনি রাস্তাঘাটে নামাজ পড়বেন। আর রাস্তাঘাটে তো নামাজ পড়ার হুকুম তখন যখন মসজিদ পূর্ণ হয়ে যায়, সংকুলানের আর জায়গা, তখন পড়বেন আপনি সেখানে নামাজ। যে এখন আপনি মনে মনে নামাজ সেখানে পড়ছেন কেন? কখনো কি জিজ্ঞাসা করছেন আপনার নামাজ হবে কি হবে না? কই জিজ্ঞাসা তো করেন না। আর এখান থেকে হেঁটে একটু 5 তলায় উঠবেন, 4 তলায় উঠবেন, অনেক কষ্ট। নামাজে সালামটা ফিরাইলেই দৌড় মারবেন, এই জন্য রাস্তায় নামাজ পড়লেন আপনি? এটা কোন মানসিকতা আপনার? আপনি কি ইবাদত করতে আসছেন? আপনি কি মনে করেন আপনার এই 2 রাকাত নামাজ না পড়লে আল্লাহর আরশ মনে হয় চলবে না? ফেরেশতারা মনে কাজ কাম বন্ধ করে দিবে? কি মনে করেন নিজেকে? মসজিদের কাতারগুলো পূর্ণ হওয়ার আগ পর্যন্ত পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন না, রাস্তাঘাটে কেউ নামাজ পড়বেন না, এটা ঠিক না। উঠবেন, মসজিদে উঠবেন। রাসূল হাদিসে বলেছেন, মসজিদের সাথে যার দিল জড়িয়ে আছে, হাসরের মাঠে 2 নাম্বার কাতারে আল্লাহ তার আরশের নিচে জায়গা দিবে। আপনি মসজিদে আসতে চান না, খালি বারান্দায়, খালি বাইরে গিয়ে রাস্তাঘাটে নামাজ পড়তে চান, তাও শুকরিয়া আছেন যে, না আসলে কি করতাম। তবে কথা হলো, মসজিদে আইসেন, ভিতরে আইসেন, একটু কষ্ট হইলো হাঁটাচড়া কইরেন, মসজিদের প্রতিটা ইট আপনার জন্য সাক্ষ্য হয়ে থাকবে। আল্লাহ তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।